বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 92 পৃষ্ঠা এবং 93 পৃষ্ঠা নিয়ে একটু কথা বলতে যাচ্ছি। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটাকে একটানা দেখবেন। এর কারণ হলো বলা আছে ক্লাস 4 মানে হলো 4। আমার ভিডিওটি দেখবেন বারবার। যদি ভিডিওটি বারবার দেখেন তাহলে কোনো বেদরকার হবে না। যদি দেখেন বারবার কোনো হবে না, সে অদরকার, দরকারেই কাজে লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা চলো আমরা কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ। এবার দেখাই আমাদের তাহলে 92 পৃষ্ঠার হলো চতুর্থ শ্রেণীর জন্য। হ্যাঁ, এবার 3 নম্বর অঙ্কটা করাই দিচ্ছি। 3 নম্বর বলা ছিল কি 2-1 সমান হলো উপরে হলো ফাঁকা ঘর, নিচে হলো 12। এই অঙ্কটা আমরা কীভাবে করবো? এই তো এবার আসেন, আমার এই ফাঁকা মানে হলো এখানে বা দিতে হবে। ফাঁকা মানে হলো আনবে একটা গাড়ির চাকা। তোমাদের পূর্বেই বলেছি যে যেখানেই পাবেন ফাঁকা এই দেখাবে গাড়ির চাকা। এই যে আমি ফাঁকা আলাদা করলাম, কারণ এই ফাঁকাকে যে আলাদা করতে পারি তাহলে আর ঝামেলা নেই আমার। 6×2 = 12, তাইলে অতএব ফাঁকা ঘর মানে হলো 6। উত্তর হলো কত? এই হলো 6। ক্লিয়ার? 6 তোমরা করবেন অবশ্য এটাকে জয়। আচ্ছা, পরের স্টেপে আমরা একটা আসি, দেখা যাক কী হয়। নাম্বার 2। নাম্বার 2 বলছে 6-এর 5 এই সমান, এই উপরে হলো আমার 10 বা 10, নিচে হলো আমার ফাঁকা। এখন তোমরা তো ভালো করে জানো, দীর্ঘদিন আমি আশা করতেছি যে ফাঁকা সামনে কীভাবে আনতে হবে এটা কোনো মুখস্থ জিনিস না। ফাঁকা দেখলেই সে ফাঁকাকে সামনে আনবো, না হলে তুমি বানাতে পারবে না অঙ্কের চাকা। যখন তুমি বানাইতে পারবো অঙ্কের চাকা, সে সামনে যাওয়া দৌড়াবে খালি ধর করিয়া। আচ্ছা, এই যে 5×2 = 10। অতএব এই ফাঁকা কি পাইলাম আমরা? 6×2 হলো 12। এই উত্তরেই হলো আমার ফাঁকা ঘর সমান হলো কত? এই 12। পিস্তি করে 12 লিখে রাখছি, অবশ্যই তোমরা ধরতে পারবা। এইটাই হলো আমার অ্যান্সার, মানে হলো 12। পরেরটা আসি। আচ্ছা, এবার নাম্বার 3। নাম্বার 3 কী বলছে আমরা একটু ভালো করে দেখব। এবার আসলো 4-এর 3 সমান হলো উপরে হলো 12, নিচে হলো আমার ফাঁকা। আচ্ছা, এবার আসেন, আমরা পূর্বেই বলে দিছি যে ফাঁকাকে আনতে হবে সামনে, একেই বানাতে হবে আমার চাকা। আমরা চাকা বানিয়ে ফেলবো। এই দেখো কীভাবে চাকা বানাচ্ছি। এই যে ফাঁকা সমান হলো উপরে 4×12, নিচে হলো 3, 3×4 = 12। আমরা পেলাম কত? 4×4 হলো 16। ঠিক আছে, এইটার নাম হলো ফাঁকা ঘর। এইটাই হলো আমার উত্তর। আমি অঙ্কগুলো শুধু তোমাদেরকে নলেজে দিচ্ছি, এমন না যে খুব কঠিনের এখানে কিছুই আমি বুঝতে পারি না। এত সুন্দর অঙ্ক, তোমরা খালি দেখবেন আর করবেন। আর যেখানে পারবেন না সেখানে তো আমি আছি। তোমার কাজ হলো দেখা, আর আমার কাজ হলো করা। ঠিক আছে, তোমার কয়েকবার দেখবা, না বুঝবা, আর আমি বুঝে দেবো। এইটাই হলো আমার। ঠিক আছে, আর কিচ্ছু এখানে বলার কিছু আমার নাই। এবার দেখবেন এই যে ফাঁকা আছে না, একে বানানো এবার চাকা। আচ্ছা, 7 এই হলো 24। ক্লিয়ার? আচ্ছা, এটা বা লিখবো, এই যে বা, তাহলে এই ফাঁকা ঘর সমান এই 7 হলো 24, নিচে হলো আমার 8। এবার কি হবে? 3×8 = 24। তাহলে এই ফাঁকা ঘর কত? সমান হলো 21। এই যে ফাঁকা ঘর আমার 21, এইটাই হলো আমার অ্যান্সার। ক্লিয়ার? এখানে আর অঙ্কের মধ্যে কিচ্ছু আমি খুঁজে পাচ্ছি না। অতএব এই পৃষ্ঠাটা আমার শেষ। পরেরটা আমরা আসি। এখন কী লিখবো? এখন আমরা 5-এ সোজাসুজি আমরা 5-এ চলে যাব। আচ্ছা, 5 কী বলছে আমরা দেখি যে 1 নয় 5-এর 1, এটা ছিল 9-এর 3 এই সমান, এই যে ফাঁকা এই হলো 3 বা, আমরা একটা বা লিখি। এবার 9 গুণ হলো কত? এই ফাঁকা সমান 3×3। ঠিক আছে, বা এই যে ফাঁকা সমান হলো এই 3×3। ঠিক আছে, এই 9 নিচে আসতেছে, 3×3 = 9, এই 3-3 কাটা। ঠিক আছে, তাহলে আসতেছে ওই ফাঁকা মানে 1। এই যে উত্তর হলো আমার 1। ক্লিয়ার? একে ক্লিয়ার টু ক্লিয়ার, অল ক্লিয়ার। হ্যাঁ, একবারে অল ক্লিয়ার শ্যাম্পু। ওকে, এবার নাম্বার 2। এই 2 হবে আমার বন্ধু। 6-8 সমান হলো 3। এই যে ফাঁকা আমরা বানাবো গাড়ির চাকা। এই দেখো 6 গুণ হলো ফাঁকা সমান 3 গুণ হলো 8। হ্যাঁ, এই দেখো ফাঁকা, এবার আছে 3 গুণ হলো 8, নিচে আসলো 6, 3×2 = 6, 4×2 = 8। অতএব হলো ফাঁকা সমান হলো কত? ফাঁকা হলো আমার 4। এই যে ফাঁকা হলো 4, এইটাই হলো আমার উত্তর। নাম্বার 2 চলে গেছে। নাম্বার 2 চলে গেছে। এবার আসলো আমরা কত?
এবার আসবো আমরা হলো 3 3 ভালো করে ধরবেন, ঠিক আছে। এই 4 বাই হলো 12 সমান সমান উপরে হলো 1 নিচে হলো ফাঁকা, হ্যাঁ ঠিক আছে। এবার আমরা কাজটা খুব ভালো করে করব, বা এই যে 4 গুণন হলো ফাঁকা সমান সমান 1 গুণন হলো 12, ঠিক আছে। বা এই ফাঁকা সমান 1 গুণন হলো 12 নিচে হলো 4, 3 4 12, তাহলে অতএব ফাঁকা সমান সমান হলো 3, এই যে ফাঁকা হলো 3, এইটাই হলো অ্যান্সার। খুব ভালো করে দেখার চেষ্টা করবেন, এমন কিছু না যে আমি এখানে ম্যাজিক দেখাচ্ছি। ক্লিয়ার? তোমরা যত দেখবেন তত শিখবেন, আর যত ভাববেন তত কাঁদবেন, কোনো ভাবাভাবি নাই। তোমরা কোনো ভাববা না, যখন কোনো জিনিস বুঝবা না তার জন্য তো আমি আছি। তোমরা আমাকে কমেন্ট করে জানাবেন, তারপর আমি অঙ্ককে একে সোজা করে ছাড়বো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে 3 চলে গেছে, এবার 4। তাহলে 4 4 4 দেরি নাই আর, ঠিক আছে। 4 4 4 দেরি নাই আর, তোরা এইভাবে করতে থাকবা রিল্যাক্সে। তাহলে 20 গুণন হলো ফাঁকা, বানাবো আমরা গাড়ির চাকা। ক্লিয়ার? এবার এই ফাঁকায় ফাঁকা বানাবো আমরা গাড়ির চাকা। এই যে চাকা বানাচ্ছি আমরা, চাকা হবি না মানে একবারই হয়ে যাবে। তাহলে 5, এই 4 5 20, তাহলে 4 দুগুণে 8, তাহলে অতএব এই ফাঁকা একবারে নাম্বার 2। আমরা 2 চলে যাচ্ছি, 2 হলো আমাদের হলো বন্ধু, তাহলে আমরা বন্ধুরে পেয়ে গেছি। এবার আসেন পরে একটা অঙ্কে যাচ্ছি আমরা, 93 পৃষ্ঠার 93, সেই কাঙ্ক্ষিত 93 পৃষ্ঠার আমরা কত 1, কয়ের 1 7-এর 1। আর বাকি যে অঙ্কগুলো আছে, কখনো যে কোনো ঝামেলা হয় তা তো আমি আছি। এখানে বলছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। তাহলে 4 বাই হলো 10, ওকে। তাহলে 2 দুগুণে 4, এই 5 দুগুণে 10, তাহলে 2 বাই 5, এটা লঘিষ্ঠ আকারে। আমি আবার বলতেছি যে চতুর্থ শ্রেণীর 93 পৃষ্ঠা, আমরা 92 পৃষ্ঠার 2-4টা অঙ্ক একটা করছি, এই জন্য 93 পৃষ্ঠারও আমরা 7-এর যে 2-4টা আছে করে দেই, তোমাদের ভালো লাগবে অবশ্য, করলেই ভালো লাগবে। এই যে 15, তাহলে 3 3 4 12, 3 4 12, 3 5 15, 3 দিয়ে কাটতে হবে, তাহলে 4-এর 5, এইটাই হলো আমার অ্যান্সার, এইটাই হলো আমার অ্যান্সার, ওকে। তারপর আমরা আসবো কত 3 গেল, এবার 2 গেছে, এবার 3-এ আসেন। 3-এ কী বলছে, এর উপরে হলো আমার 9, নিচে হলো 27, 3 9 27, তাহলে 3-এর 1, এইটাই হলো আমার অ্যান্সার, কি তাই না? এবার আসেন, এবার 4 নম্বরে আসেন। 4 কী বলছে, 24 বাই হলো 36, একেবারে সেইভাবে করে ফেলবেন। আচ্ছা, তাহলে 3 8 24, আচ্ছা 12 দিয়ে কাটি, তাহলে 12 দুগুণে 24, 3 12 36, তাহলে হলো 3-এর 2, এইটাই হলো আমার অ্যান্সার। ক্লিয়ার? আমার 4ও চলে গেছে, 4 চলে গেছে। এবার আসবো আমি সেই কাঙ্ক্ষিত হলো আচ্ছা কাঙ্ক্ষিত 5-এর মধ্যে আমরা চলে আসবো। 5 কী বলছে, একটা হলো 28, একটা হলো আমার 42, আচ্ছা 14 দুগুণে 28, 3 14 হলো 42, এই যে 3-এর 2, এইটাই হলো আমার উত্তর, ঠিক আছে। 3-এর 2, আচ্ছা তারপর আসেন আমার 6 নম্বর। 6 কী বলছে, 6 6 6, তোমার হবে এবার জয়। তাহলে 40 40 আর ছিল আমার হলো 60, তাহলে 20 দুগুণে 40, 3 করেন 60, তাহলে 3-এর 2, এইটাই হলো আমার অ্যান্সার, ঠিক আছে। আমি আশা করবো তোমার ভিডিওটা কোথাও না থেমে একটানা সুন্দরভাবে দেখবেন এবং খাতা কলম পাশে নিয়ে দেখবেন। আমি মনে করি যে তোমার অঙ্কটা মানে সামান্যতম যে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন, এবং আমি আশা করব তোমাদের খুশিকে আমি ছাড়াবো ধন্য। এখন তো আমি ছাড় অপেক্ষায় থাকলাম তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবের জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।